আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকার কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। তার হাতে গড়া সাহাবীদেরকে, তার খাদেমদেরকে দুনিয়ার জমিনে রেখে গেলেন, তার হাওয়ারিদেরকে দুনিয়ার জমিনে রেখে গেলেন, তার বন্ধু সহপাঠীদেরকে দুনিয়ার জমিনে রেখে গেলেন। একজন ভালো মানুষের বন্ধু কেমন হয়? সৎ চরিত্রবান মানুষের বন্ধু কেমন হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিছুদিন পরে এই জমিনের খলিফা, এই রাষ্ট্রের মদিনা নামক রাষ্ট্রের খলিফা হয়ে গেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুদিন সিদ্দিক আকবর এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের আমানত রক্ষা করতে চাইলেন। রাসূল পাক চলে যাওয়ার পরে তিনি সেবা করলেন, খিদমত করলেন। সিদ্দিক আকবর ইন্তেকাল করলেন, এই জমিনের খলিফা হয়ে গেলেন হযরত ওমর। হযরত ওমর তো মাত্রাতিরিক্ত গরম মানুষ, যার সঙ্গে কোনো স্যাক্রিফাইস নাই, যিনি দরদ আর নরম কোনো সুর বুঝতে পারে না, যার কাছে ইনসাফ একবারে সমান সমান। এই লোকটা যখন খলিফা হয়ে গেলেন, এই দুনিয়ার খলিফা, শুধুমাত্র আমাদের দেশের মতো একটা দেশের প্রেসিডেন্ট না, অর্ধ জাহানের খলিফা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ার অর্ধেক রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন হযরতে। কথাগুলো বুঝো রে ভাই, অমরের মতো মানুষ আমাদের সমাজে দরকার আছে না নাই? কথাগুলো বুঝো, দিল দিয়া বুঝো, ইসলামটাকে বুঝো। দুহাত জোড় করে বলছি, ভালো করে বুঝো। আল্লাহ আমাদের যাদেরকে গ্রামের মুরব্বী বানাইছেন, সমাজের অভিভাবক বানাইছেন, দলের নেতা বানাইছেন, লিডার বানাইছেন, পাড়ার লিডার বানাইছেন, দুহাত জোড় করে বলছি বাইরে, আল্লাহ আমাকে বানান নাই, তোমাকে বানাইছেন। এর অর্থ তোমাকে একটা গুরু দায়িত্ব দিয়েছেন, তোমার কাছে আমানত দিয়েছেন, তোমাকে দায়িত্বশীল মনে করে তোমার কাছে দায়িত্ব দিয়েছেন। বাইরে দুহাত জোড় করে বলছি, দুনিয়ার আমানতটা রক্ষা করো। তুমি তোমার অধীনস্থদের হক আদায় করো, তুমি তোমার কর্মীর সাথে ভালো ব্যবহার করো, তুমি তোমার সমাজের সাধারণ নাগরিকের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা দিলেন আর ওই ব্যক্তি ক্ষমতা পাওয়ার পরে যদি ক্ষমতার ঠিক ব্যবহার করে, অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করে, প্রশাসক হওয়ার পরেও সমাজের মানুষের সাথে উত্তম আচরণ করে, আল্লাহ রাসূল বললেন কিয়ামতের দিনে যত দল লোক আমার সঙ্গে বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা দায়িত্ব পাওয়ার পরেও অধীনস্থদের সাথে উত্তম ব্যবহার করে, সমবন্টন করে সমাজে পূর্ণাঙ্গ সমান অধিকার প্রতিষ্ঠা করেছে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিনে তার হাত ধরে জান্নাতে পৌঁছে যাবে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়ে গেলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চাইলেন মুসলিম বাহিনীর অবস্থা সচক্ষে দেখবেন। মুসলমান সৈন্যবাহিনী বিভিন্ন দেশের ভিতরে যারা যুদ্ধে গিয়েছে তাদের খবর তিনি নিজ চোখে দেখবেন, নিজে নিজে গিয়ে তাদের খবর নেবেন। হযরত ওমর চিন্তা করলেন, মুসলমান বাহিনী বিভিন্ন দেশে যুদ্ধে আছে, আমি নিজে যাব, তাদের খবর নিবে, খোঁজ খবর নিব। কারণ যখন প্রেসিডেন্ট সৈন্যবাহিনীর সামনে দাঁড়াইয়া যায়, তখন তারা দুর্বল হলেও শক্তি পায়। কথা বলেন না কেন? মুরব্বী যদি সমাজের সামনে দাঁড়াইয়া যায়, ছোট ছোট যারা আছে তারাও শক্তি পায়। হযরত ওমর চিন্তা করলেন, আমি যাই, মুসলমানদের অবস্থাও জানবো, মুসলমানরা কি অবস্থায় আছে তাও বুঝতে পারবো। এই বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় চড়ে, ঘোড়ার পিঠে চড়ে মদিনা থেকে চলতে লাগলেন শামের দিকে, শামের সীমান্তের দিকে চলতে লাগলেন। শাম যাবেন, আজকের সিরিয়া থেকে নিয়ে পুরো এলাকা তখন শাম ছিল। শামের দিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন। ওই জায়গার সেনাপ্রধান ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা, অর্ধ দুনিয়ার শাসক, আর বাকি অর্ধেকের ভিতরে যারা শাসন করে তারা মুসলিম খলিফাকে ট্যাক্স দেয়, কর দেয়, জিজিয়া দেয়। ট্যাক্স দিয়ে তারা সমাজের ভিতরে চলাফেরা করে। এমন একজন খলিফা হযরত ওমর একা একা ঘোড়ার পিঠে চড়ে, গ্রামের কথা বলছি না, গ্রামের লিডারের কথা বলছি না, অর্ধ পৃথিবীর লিডার ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চলতে লাগলেন। রাস্তায় যাওয়ার সময় দেখলেন কত মহিলা গভীর রজনীতে হাতে পায়ে অর্নামেন্টস জুয়েলারি নিয়ে, স্বর্ণের ব্যাগ নিয়ে হেঁটে যায়, কেউ ধরে না, কেউ দেখে না। আমার জিজ্ঞাসা করলেন একজনকে ধরে, মারে তোমার হাতে এতগুলো স্বর্ণ, কোনো ডাকাত চোর কি তোমাকে দেখে না? মহিলা জবাব দিচ্ছে জওয়ানকে, গভীর রজনীতে তুমিও হেঁটে যাও, আমি তোমাকে চিনলাম না জওয়ান রে। এই রাষ্ট্রের খলিফা হযরত ওমর কোরআন দিয়ে চালায়, এই রাষ্ট্রের ভিতরে চুরও আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই রাষ্ট্রের খলিফা হযরত ওমর, এই রাষ্ট্রের চুরেরা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। কিছু দূর যাওয়ার পরে দেখেন হযরত ওমর, লম্বা ইতিহাস, দুটা ঘটনা পাওয়া যায়, লম্বা ইতিহাস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন একজন মহিলা, জোয়ান যুবতী, একটা মেয়ে মানুষ, যুবতী একটা মেয়ে, অর্ধরাত্র হয়ে গিয়েছে, কোথায় যাবে, যাওয়ার কোনো জায়গা নাই, তার কাছে কোটি কোটি টাকার স্বর্ণ মুদ্রা। মহিলা ডাক দিয়া বলছে, জোয়ান আমি অনেক দূরে যেতে চাই, এই রাত্রবেলা কোথায় যাব, রাস্তাঘাট চিনি না, কি করা লাগবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন একটা জওয়ানের সঙ্গে ওই মেয়েটার কথা হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য জায়গায় তাঁবু ফেলে দিলেন, চিন্তা করলেন তিনি খবর নেবেন কি হয়। ওই যুবক ডাক দিয়া বলছে, বোন রে, দেখতে তুমি আমার বোনের মতো, তোমাকে বোন ডাকলাম ভাই হিসাবে, তুমি আমার কাছে রাত্রবেলা থেকে যাও, রাত্রটা কাটাইয়া দাও, আমি বিশ্বাস করি তোমার কোনো ক্ষতি হবে না। ইসলাম যদি রাষ্ট্রে তৈরি হয়ে যা, দেখেন কি হয়। একটা যুবতী মেয়ে একটা অপরিচিত ছেলের কথায় সাড়া দিয়েছে। রাষ্ট্রে খলিফা হযরত ওমর দূর থেকে সবগুলা দেখেন, তিনিও তাঁবু ফেলে দিলেন, দেখি তো কি হয়। ওই ছেলেটা শেষ পর্যন্ত মেয়েটার সর্বনাশ করে কিনা, অথবা সর্বস্ব লুটে নিয়ে যায় কিনা। রাত্রবেলা তাঁবুটা টাঙ্গাইয়া মেয়েটা ঘুমিয়ে পড়েছে, মেয়েটাকে ঘুম পাড়াইয়া তার সমুদয় সম্পদগুলা মেয়েটার মাথার কাছে রেখে দিয়া ওই ছেলেটা সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া বন্দুক হাতে নিয়ে পাহারাদারি করে। একটা জোয়ান যুবক ছেলে, 18-20 বছরের যুবক ছেলে, 18-20 বছরের একটা যুবতী মেয়েকে অন্ধকার রাত্রে কাঁপে, কোটি টাকার সম্পদ সাথে পাওয়ার পরে সম্পদও নেয় না, মেয়েটার উপরে হিংস্র জানোয়ারের মতো পড়ে না, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাদারি করতে লাগলো। মেয়েটাও সারা রাত না ঘুমায় ঘুমায় যুবকটাকে পরীক্ষা করে, দেখিনি আমার উপরে হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে কিনা, দেখি আমার সম্পদগুলো নিয়ে যায় কিনা। ফজরের আজান হয়ে গেল, সূর্য উদিত হয়ে গেল, মেয়েটা ডাক দিয়ে বলছে, বাইরে তুমি আমাকে বোনের মর্যাদা দিলে, তুমি আমাকে বোন ডাকলা, আমি জানতে চাই ভাই বল, তোকে আমি চিনি না, তুই আমাকে চিনোস না, আমি একটা জোয়ান, আমি একটা যুবতী মেয়ে, তুমি একটা যুবক ছেলে, রাত্রে আমাকে একা পেয়ে আমি মনে করেছি হিংস্র জানোয়ারের মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়বে, আমার উপরে পড়লে না, আমার সম্পদগুলো নিলে না, বরং একজন অভিভাবক ভাইয়ের মতো সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাকে পাহারাদারি করেছো, কেন তুমি করেছো আমি জানতে চাই। যুবক চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেছে, আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম, আমার দিলে আল্লাহর 30 পারা কোরআন। আল্লাহু আকবার। এই জমিনের খলিফা হযরত ওমর এই মাটির নিচে শুয়ে আছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে মানুষের আমানত রক্ষা করতে হবে। বোন রে,
পুরো পৃথিবীর মালিক হয়ে যদি তুমি এখানে বসে থাকতে, আমার জীবন যৌবন বিসর্জন করে হলো তোমাকে হেফাজত করতাম। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে এই পৃথিবীর সকল নাগরিক আমাদের কাছে আমানতদার। মেয়ে ডাক দিয়া বলছে, বাইরে যেই মুসলমানের ভয়ে, যেই মুসলমানের চরিত্রের কথা শুনে পলায়ন করতে চাইলাম, তুমি সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারাদারি করে আমার কাছে ইসলামের যে সৌন্দর্য তুলে ধরেছ, আর দেরি করা যায় না, তুমি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ইসলামটা কেমন সুন্দর ছিল, কেমন চরিত্র ছিল ইসলামের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে হাঁটতে লাগলেন। সংক্ষেপ করে দিই, লম্বা হয়ে যায়। ওমর যখন চলে গেলেন, দীর্ঘ পথ চলবার পরে আস্তে আস্তে করে শামে চলে গেলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তাকাইয়া দেখেন অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধান একা একা ঘোড়ার পিঠে। আল্লাহু আকবার। অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এসেছেন। হযরত ওমর চিন্তা করলেন, আমি তো অনেক দূরে মদিনায় থাকি, শাম অনেক দূরে, আবু উবাইদা তো ভদ্র ফ্যামিলির, সমাজের একটা উন্নত সোসাইটির পরিবারের ছেলে। আবু উবাইদা ভালো পরিবারে ছিল, দামি দামি খাবার খাইছে। দেখি তো এখন আবু উবাইদা তো সেনা প্রধান, কি খায়, কি হক আদায় করে, বিশাল বড় দায়িত্ব, যুদ্ধের ময়দানের সেনা প্রধান আবু উবাইদা। তার ঘরটা কেমন, তার বিছানাটা কেমন, তার দস্তারখানটা কেমন, তার খাবারটা কেমন, খাবারে কি কি আইটেম থাকে দেখতে চাই। আবু উবাইদা ইবনুল জাররাহকে ডাক দিয়া বলছেন, শোনো, দুপুরের সময় হয়ে গিয়েছে, আমার পেটে খিদে লেগেছে, আমি কিছু খাবার খেতে চাই, জানতে চাই তোমাদের কাছে কোনো খাবার আছে কি। একজন রাষ্ট্রপ্রধান জিজ্ঞাসা করেন, খাবার আসেনি? আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধান জিজ্ঞাসা করে, খাবার আসেনি। আর আজকে আমরা কি করি একটু চিন্তা করেন তো, কি করি সমাজে। আমার বন্ধুগণ, আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি বলছেন খাবার আসেনি, আপনি কি খাবার খেতে চান? সাধারণ সেনা সদস্যদের খাবার খেতে চান নাকি সেনা প্রধানের খাবার খেতে চান? কথাগুলা বুঝবেন। আবু উবাইদা ডাক দিয়ে বলছেন, খলিফা, আপনি কি সাধারণ সৈন্যদের খাবার খেতে চান নাকি সেনা প্রধানের খাবার খেতে চান? ওমর বললেন, আমি দুটোটা খাবার খেতে চাই। কিছু খাবার সেনা প্রধানের দস্তারখান থেকে খাবো, কিছু খাবার সাধারণ সৈন্যদের দস্তারখান থেকে খাবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সামনে আগে কোন খাবার নিয়ে আসবা? আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, আমিরুল মুমিনিন, আপনার সামনে সাধারণ সেনা সদস্যদের খাবার দিতে চাই। সাধারণ সেনা সদস্যরা চিন্তায় পড়ে গেল, আমরা যা খাই তা কি খলিফাতুল মুসলিমিন খেতে পারবেন কিনা? আমার বন্ধুগণ, কথাগুলো সংক্ষেপ করে শুনেন। এক পর্যায়ে যখন তার সামনে খাবার দেওয়া হলো, সাধারণ সেনা সদস্যদের খাবারে প্রথমে গোশত, এরপরে জোল, এরপরে বার্লি, আমরা যেটাকে শারিদ বলি। সাধারণ সেনাদের খাবারের মধ্যে আছে গোশত, আল্লাহু আকবার নাই, বার্লি, এগুলা দিয়া সাধারণ সৈন্যদের তালটাকে, সাধারণ সৈন্যদের দস্তারখানকে সাজিয়ে দেওয়া হলো। হযরত ওমর এখান থেকে কিছু খাবার খেলেন, কিছু খাবার নিলেন, কিছু গোশত নিলেন, কিছু জুল নিলেন, কিছু বার্লি নিলেন। এগুলা খাওয়ার পরে মাথা আস্তে আস্তে গরম হতে লাগলো। সাধারণ সৈন্যদের যদি এই খাবার হয়, সেনা প্রধান আল্লাহ জানে কি খায় প্রতিদিন। এবার বলছেন, আবু উবাইদা, আমি সেনা প্রধানের দস্তারখানে খেতে চাই। আমিরুল মুমিনিন হাজির। এবার সেনা প্রধানের দস্তারখান হাজির করে দেওয়া হলো। সেনা প্রধানের দস্তারখায় বসে দেখেন শুকনা কয়েকটা রুটি আর এক গ্লাস পানি, 2-3টা খেজুর ছাড়া আর কিছুই নাই। আল্লাহু আকবার। আমার ডাক দিয়া বলেন, আবু উবাইদা, সেনা প্রধানের খাবার কোথায়? আবু উবাইদা ডাক দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমি যে দিন থেকে সেনা প্রধান হয়েছি
ওই দিন থেকে শুকনা রুটি, কয়েক টুকরা শুকনা রুটি, আর ওই যে আপনি দেখতেছেন আধা গ্লাস পানি, অর্ধেক দুধ, এগুলা ছাড়া আমি আর কিছু খাই না। কারণ আল্লাহর কাছে কি জবাব দিব? আমি দায়িত্বশীল হয়েছি, আমি যদি আমানত নষ্ট করে আমি যদি বেশি খাই, আল্লাহর সামনে কি জবাব দিব? এই জন্যে আমি কষ্ট করে সেনা সদস্যদেরকে দামি দামি খাবার খাওয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বললেন, হে উম্মতের আমিন, হে উম্মতের আমিন আবু উবাইদা ইবনুল জাররাহ, এই দুনিয়া আমাদেরকে পরিবর্তন করে দিয়েছে। এই দুনিয়ার জৌলস, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে পরিবর্তন করে দিয়েছে রে আবু উবাইদা। কিন্তু সেনা প্রধান হওয়ার পরেও দুনিয়া তোমাকে পরিবর্তন করতে পারে না। আল্লাহু আকবার। চিন্তা করলেন, ইসলাম যদি চলে আসে, একজন নেতার কি পরিবর্তন হতে পারে, সমাজ কেমনে পরিবর্তন হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। অনেক সময় নিয়ে ফেলেছি আজকে, আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? ওই দিন আমরা বলবো ক্বালু লিজুলুদিহিম, আমরা আমাদের চেহারারে বলবো, চেহারা যার ক্রিমের জন্য, পারফিউমের জন্য, চেহারাকে সুন্দর করবার জন্য কত মেকআপ করেছেন, কত কিছু করেছেন, আমরা চেহারাকে বলবো ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমরা আমাদের ত্বককে বলবো তোমরা আমাদের বিপক্ষে কেমনে সাক্ষী দিলে, কেমনে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেস, আমি তোর জন্য কত কিছু করলাম, এই চেহারাকে সুন্দর রাখবার জন্য কত কিছু করলাম, লেমা সাহিত্যুম আলাইনা, তুই কেমনে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দেস। তখন চেহারা বলবে, আল্লাহ সব কিছুকে বাক শক্তি দিয়েছেন, আমি কিন্তু আজকে কথা বলতেছি, আল্লাহ আমাকে বলছেন কথা বলার জন্য, আমি আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, আল্লাহর থেকে আল্লাহর খেয়ে আল্লাহর সামনে দাঁড়াই আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি যা জানি আজকে সব বইলা দিব। কি বুঝলেন? আপনার এই চামড়া, আমার এই চামড়া বলতেছে আমি যা জানি সব বলে দিব। আল্লাহু আকবার বলেন। কে বলতেছে? আরে আল্লাহ না সে, আচ্ছা চামড়া বলতেছে, চামড়া বলতেছে যা জানি সব বলে দিব। বিশ্বাস হয় না? বলেন বিশ্বাস হয় না? এই চামড়া আসেনি আপনাদের শরীরে, এটারে মনে করছেন খুব বিশ্বস্ত বন্ধু, কাটলেই এখানের কাটলেই আপনি এটা লাগান ওটা লাগান বন্ধ করেন, খুব ভালো বন্ধু আপনার এই শরীরের চামড়া। কিয়ামতের দিন হেই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চামড়া সাক্ষী দিবে। আপনি পায়ে ব্যথা পাইলে কত কষ্ট পান, তাড়াতাড়ি ব্যান্ডেজ করেন, পুরো বডি অকেজু হয়ে যায়। পায়ের একটা আঙ্গুলে ব্যথা পাইলে, এই আঙ্গুলে ব্যথা পাইলে সাথে সাথে তাকে ব্যান্ডেজ করে ভালো করতে চান, ওই সাক্ষী দিবে, ওই আপনার বিরুদ্ধে সাক্ষী। আপনি আপনার চোখে সুরমা লাগান, ডিজাইন করেন, চমৎকার করেন, কানকে নাককে, কিয়ামতের দিন তারা সাক্ষ্য দিবে। বিশ্বাস হয় না? কথা বলেন বিশ্বাস হয় না? মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে ওই দিন সাক্ষ্য দিবে। বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? তাহলে আমরা দরজা লাগিয়ে যে গুনাহ করি কেউ দেখে না? বলেন কেউ দেখে না? কম্বলের নিচেও কেউ দেখে না? বোধহয় না, দেখে না মনে হয়। হ্যাঁ, কে দেখেন? সবাই বলেন কে দেখেন? জোয়ানেরা বলো, কলেজে পড়ো, স্কুলে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, গুনার কাজ করো, চোখ দিয়া, হাত দিয়া, পা দিয়া, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, কেউ দেখে না। দেখেন কে? আল্লাহ। কি জবাব দিবা? কি জবাব আল্লাহর কাছে দিবে? আল্লাহ বলছেন আমি তো তোমার চামড়াকে বলবো কথা বল, ওই দিন চামড়া বলবে আপনি কি করছেন। বিশ্বাস হয়? আচ্ছা, এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এরপরে কান রে ধরবেন। 22 নম্বর আয়াত থেকে বলছেন কান রে ধরবেন। কান তুই বল তোর এদিকে কি কি শুনছে। আপনি বলবেন না আমি তো সারাদিন ওয়াজ শুনছি। কি বলবেন? বলবেন নি আপনি? বলে সারাদিন তো ওয়াজ শুনছি আর জিকির করছি, তসবিহ পড়ছি, আমি তো আর কান দিয়ে আর কিচ্ছু করি নাই। আল্লাহ বলবেন কান একটু কথা বলতো। বলবে আল্লাহ মসজিদে এসে ওয়াজ শুনছি ঠিকই, কিন্তু মসজিদ থেকে বাইরে গিয়েই ধুম ধাড়াক্কা শুরু করে আওয়াজ শুরু করে দিয়েছে গানের। বলবে না এটা? কান কান শুনলে বলবে না? মনে হয়
কান বলবে, আমি বলতেছি না আমার কথা, আল্লাহ বলছেন এরপরে কান রে ধরবেন, এরপর আল্লাহ বলছেন চোখ রে ধরবেন। চোখ, তুমি বলো তো কি দেখছো? আল্লাহ দেখছি বলতেছি না, একবারে কাছে আইনি এভাবে দেখছে, দেখা যায়নি গুনাহ। আল্লাহ আমরা তো সব, আমি তো সব জানি। আল্লাহ বলবেন চোখ তুমি সাক্ষী দিচ্ছ, কান তুমি সাক্ষী দিচ্ছ, চামড়া তুমি সাক্ষী দিচ্ছ। ও বলবে, আমি বলবো আল্লাহ ওরা যা কইতেছে সব মিথ্যা কথা, আমি কিচ্ছু করি নাই, এরা আমার বিরুদ্ধে আজকে লাগছে, আমার বিরুদ্ধে, আমি এদেরকে খাওয়াইলাম, হাত পাও ঠিক রাখলাম, সুস্থ রাখলাম, এরা আমার বিরুদ্ধে কথা বলতেছে। আল্লাহ বলবেন বুধহয় তোমার সাথে দুশ্মনী, এরা তোমার বিরুদ্ধে কথা বলতেছে। আল্লাহ এদের সাক্ষী আসেনি, আমি যে গুনাহ করছি এদেরকে বলেন সাক্ষী আনতে। আমরা বলবো ওই যে আল্লাহ আয়াতে বলতেছেন আল্লাহ এদের সাক্ষী আসেনি। কান যে বললো আমি গুনাহ করছি এর সাক্ষী আসেনি, নাক যে বললো আমি গুনাহ করছি এর সাক্ষী আসেনি, হাত যে বললো আমি অন্যায় করছি এর বলেন সাক্ষী আসেনি। আল্লাহ বলবেন নাক কান হাত মুখ ঘটনা কি? তুমি যে এক বেচারার বিরুদ্ধে এত কথা বললা, এই গুনাহ করছো ওই গুনাহ করছে, তোমার সাক্ষী আসেনি। কান বলবে আল্লাহ আমার সাক্ষী আছে। সুবহানাল্লাহ বললেন না? তখন চিন্তা করেন, কান বলতেছে সাক্ষী আছে, বলতে বাস্তব সাক্ষী কয়, বাস্তব সাক্ষী কি? একবারে ভিডিও সহ লিখিত ফাইল আছে, ভিডিও আছে, ফটো আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন বিষয় কি? আমরা বলবো কান ঘটনা কি? তুই ভিডিও কই পাইলে? তুই বলস ফাইল আছে, এগুলো কই পাইলে? তুই লেখালেখি করলো কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিরামান কাতিবিন যে ফেরেশতা, তাদেরকে বলবেন শোনো রে তোমরা কোথায়? আমার এই বান্দার হাত পাও বলছে গুনাহ করছে, বান্দা অস্বীকার করতেছে সেগুলা করে নাই। সাক্ষীর প্রয়োজন। আমার গোলামের জন্ম থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত যেই ফাইল আসে, ফাইলটা নিয়ে আসো। ফাইল যখন নিয়ে আসবে, ওখানে দেখবেন ছবি তুলছে, আপনি মসজিদ থেকে কোন পাও দিয়া বাইর হইছেন, ছবিতে দেখা যায় ভিডিও করা, আপনি বাম পা না দিয়া ডান পা দিতেছেন। আপনি মসজিদে ঢুকবার সময় বাম পা দিয়া ঢুকতেছেন। আপনি খাবার খাইতে গিয়া চাইনিজে বাম হাত দিয়ে খাচ্ছেন, অর্ধেক খাবারকে অর্ধেক রেখে দিতেছেন। আপনি কোন দিন অন্ধকারে কোন রাস্তার চিপা গল্লিতে দাঁড়াইয়া কার বদনাম করছেন, দেখা যায় ভিডিও সহ। বিশ্বাস হয় না? কথা বলেন না কেন? আমরা ডাক দিয়া বলবো আল্লাহ আমি কোথায় থুতু নিক্ষেপ করেছি, চোখ উল্টা করে কোন দিকে তাকাইছি, একটা বিষয়ও দেখি এরা ছাড়ে নাই। সবগুলা লিখে দিয়েছে, সবগুলা ভিডিও করেছে। আল্লাহ বলবেন বান্দারে নিমক হারামের মতো সব তুমি ভুলে গেলা, কিন্তু আমি যাকে যে দায়িত্ব দিয়েছি সে তো তার দায়িত্ব ভুলে যায় নাই। এই জন্যই জমিনকে, গোলামকে যদি আল্লাহর পথে নিয়ে আসতে হয়, সমাজের ভিতরে দিনটাকে পূর্ণাঙ্গ পৌঁছে দিতে হয়, এই জমিনে আল্লাহর বিধান, কোরআনের বিধান ছাড়া, রসুলের চরিত্র ছাড়া এই সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? আমরা তো সব ভালো মানুষ, খারাপ মানুষ কেউ আসেনি। আমার কেউ জিজ্ঞাসা করলে আমি কি বলবো যে আমি খারাপ মানুষ? কত ভালো মানুষ আমরা সবাই, কিন্তু এই ভালো মানুষের খোলসে যে খারাপ মানুষ বসে রয়েছে। আহা, আজকে আমরা কথাগুলো এভাবে শুনবেন, কত মানুষকে ঠকিয়ে খাচ্ছি। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমরা কতভাবে পাবলিকরে ঠকিয়ে খাচ্ছি। আমি আশ্চর্য হয়ে গেলাম, গত মাস দিন আগেও গরুর গোশত কত ছিল কেজি? 800-900 টাকা ছিল, এখন কত? তাহলে হঠাৎ এটা কমলো কেমনে? এই সিন্ডিকেট ভেঙে গেল কেমনে? মনে রাখবেন, সুতরাং এইভাবে যারা সিন্ডিকেট করে জনগণের পকেটের টাকাকে একবারে রাক্ষসের মতো বের করে খাচ্ছেন, সিন্ডিকেট করে যারা দেশটাকে ধ্বংস করে দিতে চান, মনে রাখবেন আজকে যারা এই সমাজের মানুষকে পথে বসিয়ে দিচ্ছেন সিন্ডিকেট করে, দাম বাড়িয়ে, এই পৃথিবীতে আপনাদেরকে জবাব দেওয়া লাগবে। আমরা কিয়ামতের দিন আপনাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিব। ঠিক কিনা বলেন? পাবলিককে রাস্তায় নামিয়ে দেওয়ার কারণে আজকে সিন্ডিকেট করে গরিব মানুষ, অসহায় দিন মজুর খেতে পারে না। আল্লাহর ওয়াস্তে এগুলা করবেন না, কারণ সমাজে যদি দিন পৌঁছে যায়,
সমাজে যদি দিন চলে আসে, ইসলাম চলে আসে, এগুলো আর থাকবে না। থাকবে? বলেন থাকবে? থাকবে না। এই জন্য আল্লাহর ওয়াস্তে সবগুলা বুঝো, সমাজে যদি দিন চলে আসে সমাজ কেমনে পরিবর্তন হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের চরিত্র কেমন ছিল। আজকে দেখেন তো, আমার আফসোস হয়, যে কথা বলার জন্য কথা বলেছি, আফসোস হয় আমাদের আত্মীয় স্বজন মারা যায়, আমাদের বাপ মারা যায়, আমাদের আত্মীয় স্বজন মারা যায়, আমরা তাদের জন্য দাওয়াত করে মানুষের, গরিব মানুষের খাওয়াই না। কেউ বলে চল্লিশা করে, কেউ আরও কত কিছু করে, হাবিজাবি ঢং ঢং ভুম ভাং কত কিছু করে। ইসলামে নাই তাও করে, ইসলামে আছে তাও করে, সব অন্যায় করে। তো আমি বলতে চাই যে কি বলে, আমি এটাকে বুঝাতে পারতেছি না। গরিব খাওয়াবে না, কি বলে যে একটা কি খাওয়াবে বলে, একটা গরিব খাওয়াবে না কি, এগুলো সব কাঙ্গালি বুঝ বলছে। আর একটা একটা ভালো শব্দ, কাঙ্গালি বুঝ। এক এক জায়গায় এক একটা কাঙ্গালি বুঝ করবে, বা যেভাবেই হোক গরিব মানুষরা খাওয়াবে। বেচারার পয়সা আছে, 5টা 10টা গরু জবাই করে কাঙ্গালি বুঝ করলো, মানে গরিব মানুষরা খাওয়াবে, তার বাপ মা মরছে এই উসিলায় খাওয়াচ্ছে। আমি যেটা বলতে চাই শোনেন, খাওয়াতে গিয়া যারা গরিব মানুষ সারা বছর একদিন খাইতে পারে নাই, এদেরকে খাবার দেয়, খাওয়ায়, কথা বলেন না কেন? নাম দিছে কাঙ্গালি বুঝ, আর দাওয়াত দিতেছে মন্ত্রী সাহেবরে, কথা বলেন না কেন? দাওয়াত দিচ্ছে এলাকার গণ্যমান্য পয়সাওয়ালা শিল্পপতি টাকাওয়ালাদেরকে দাওয়াত দিতেছে। এদেরকে কাঙ্গালি বুঝে নিয়ে ভালো করে একবারে পেট বইরা প্লেটে নিয়ে গুস্ত পুলো বিরিয়ানি খাওয়াচ্ছে, আর যাদের নামে খাওয়াচ্ছে এদেরকে উঠানে বসাই রেখে দিচ্ছে, কথা বলেন না কেন? সুতরাং এই সমস্ত যারা এই সমস্ত ভুজবাজ করে আর গরিবরে খাওয়ানোর নাম করে ধনী মানুষ যারা প্লেট নিয়ে লাইনে বসা যায়, এদেরকে যদি খাবার না দিয়ে 100 টাকা করে হাতে ধরাইয়া দেওয়া হয়, আর বলছিলাম গরু জবাই করে খাওয়াবো, আমি পারতেছি না, সময় নাই, 100 টাকা করে নিয়ে যান, দোকানে গিয়ে খাইয়া নিয়ে, কেউ নিবনি টাকা? তখন আর টাকা নিবে না। আমি টাকা নিতে আসছি না, আমি তো খাইতে আসছি। তোমার লজ্জা শরম নাই? গরিবের খাবার তুমি খাইতে আসছো? বলেন, এগুলো সমাজে নাই? কথা বলেন না কেন? গরিব মানুষের জন্য করে তাবারুক, সব খাওয়ায়া দেয় ধনী মানুষকে, নাম দেয় গরিব মানুষের, কিন্তু চেয়ার টেবিলে ঘরের ভিতরে যারা খায় এরা কারা? বড় লোক, ধনী লোকদেরকে ওখানে খাওয়ায়, আর যাদের নামে এদেরকে খাবার। হারাম, সবগুলো হারাম, এগুলো বাদ দেও। যার হক তার কাছে হকটা পৌঁছে দেও, আল্লাহর ওয়াস্তে যার হক তাকে হকটা দিয়ে দেও, অন্যায় অনাচার থেকে বাঁচো। দিন যদি সমাজে চলে আসে, সমাজ কেমনে পরিবর্তন হয়ে যেতে পারে। আজকে সমাজে দেখবেন নেতা যদি সিগারেট খায়, তে কর্মী কি খায়? হ্যাঁ, বেনসন না ফাতার বিড়ি? মানে সিস্টেমটা কত খারাপ হচ্ছে। আমি যা বলতে চাই, দিন যদি সমাজে চলে আসে সমাজ কেমনে হবে একটু সংক্ষেপ করে বলতে চাই, মনোযোগ দিয়ে শোনেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকার কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। তার হাতে গড়া সাহাবীদেরকে, তারা খাদেমদেরকে দুনিয়ার জমিনে রেখে গেলেন, তারা হাওয়ারিদেরকে দুনিয়ার জমিনে রেখে গেলেন, তার বন্ধু সহপাঠীদেরকে দুনিয়ার জমিনে রেখে গেলেন। একজন ভালো মানুষের বন্ধু কেমন হয়? সৎ চরিত্রবান মানুষের বন্ধু কেমন হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিছুদিন পরে এই জমিনের খলিফা, এই রাষ্ট্রের মদিনা নামক রাষ্ট্রের খলিফা হয়ে গেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুদিন সিদ্দিক আকবর এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের আমানত রক্ষা করতে চাইলেন। রাসূল পাক চলে যাওয়ার পরে তিনি সেবা করলেন, খিদমত করলেন। সিদ্দিক আকবর ইন্তেকাল করলেন, এই জমিনের খলিফা হয়ে গেলেন হযরত ওমর। হযরত ওমর তো মাত্রাতিরিক্ত গরম মানুষ, যার সঙ্গে কোনো স্যাক্রিফাইস নাই।
যিনি দরদ আর নরম কোন সুর বুঝতে পারে না, যার কাছে ইনসাফ একবারে সমান সমান, এই লোকটা যখন খলিফা হয়ে গেলেন, এই দুনিয়ার খলিফা, শুধুমাত্র আমাদের দেশের মতো একটা দেশের প্রেসিডেন্ট না, অর্ধ জাহানের খলিফা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ার অর্ধেক রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন হযরতে। কথাগুলো বুঝো রে ভাই, অমরের মতো মানুষ আমাদের সমাজে দরকার আছে না নাই? কথাগুলো বুঝো, দিল দিয়া বুঝো, ইসলামটাকে বুঝো, দুহাত জোড় করে বলছি, ভালো করে বুঝো। আল্লাহ আমাদের যাদেরকে গ্রামের মুরব্বী বানাইছেন, সমাজের অভিভাবক বানাইছেন, দলের নেতা বানাইছেন, লিডার বানাইছেন, পাড়ার লিডার বানাইছেন, দুহাত জোড় করে বলছি বাইরে, আল্লাহ আমাকে বানান নাই, তোমাকে বানাইছেন। এর অর্থ তোমাকে একটা গুরু দায়িত্ব দিয়েছেন, তোমার কাছে আমানত দিয়েছেন, তোমাকে দায়িত্বশীল মনে করে তোমার কাছে দায়িত্ব দিয়েছেন। বাইরে দুহাত জোড় করে বলছি, দুনিয়ার আমানতটা রক্ষা করো, তুমি তোমার অধীনস্থদের হক আদায় করো, তুমি তোমার কর্মীর সাথে ভালো ব্যবহার করো, তুমি তোমার সমাজের সাধারণ নাগরিকের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ রসুল বলেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা দিলেন আর ওই ব্যক্তি ক্ষমতা পাওয়ার পরে যদি ক্ষমতার ঠিক ব্যবহার করে, অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করে, প্রশাসক হওয়ার পরেও সমাজের মানুষের সাথে উত্তম আচরণ করে, আল্লাহ রসুল বললেন কিয়ামতের দিনে যত দল লোক আমার সঙ্গে বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা দায়িত্ব পাওয়ার পরেও অধীনস্থদের সাথে উত্তম ব্যবহার করে, সমবন্টন করে সমাজে পূর্ণাঙ্গ সমান অধিকার প্রতিষ্ঠা করেছে, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিনে তার হাত ধরে জান্নাতে পৌঁছে যাবে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়ে গেলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চাইলেন মুসলিম বাহিনীর অবস্থা সচক্ষে দেখবেন। মুসলমান সৈন্যবাহিনী বিভিন্ন দেশের ভিতরে যারা যুদ্ধে গিয়েছে তাদের খবর তিনি নিজ চোখে দেখবেন, নিজে নিজে গিয়ে তাদের খবর নেবেন। হযরত ওমর চিন্তা করলেন, মুসলমান বাহিনী বিভিন্ন দেশে যুদ্ধে আছে, আমি নিজে যাব, তাদের খবর নিবে, খোঁজ খবর নিব। কারণ যখন প্রেসিডেন্ট সৈন্যবাহিনীর সামনে দাঁড়াইয়া যায় তখন তারা দুর্বল হলেও শক্তি পায়। কথা বলেন না কেন? মুরব্বী যদি সমাজের সামনে দাঁড়াইয়া যায়, ছোট ছোট যারা আছে তারাও শক্তি পায়। হযরত ওমর চিন্তা করলেন, আমি যাই, মুসলমানদের অবস্থাও জানবো, মুসলমানরা কি অবস্থায় আছে তাও বুঝতে পারবো। এই বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় চড়ে, ঘোড়ার পিঠে চড়ে মদিনা থেকে চলতে লাগলেন শামের দিকে, শামের সীমান্তের দিকে চলতে লাগলেন। শাম যাবেন, আজকের সিরিয়া থেকে নিয়ে পুরো এলাকা তখন শাম ছিল। শামের দিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন। ওই জায়গার সেনাপ্রধান ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা, অর্ধ দুনিয়ার শাসক, আর বাকি অর্ধেকের ভিতরে যারা শাসন করে তারা মুসলিম খলিফাকে ট্যাক্স দেয়, কর দেয়, জিজিয়া দেয়। ট্যাক্স দিয়ে তারা সমাজের ভিতরে চলাফেরা করে। এমন একজন খলিফা হযরত ওমর একা একা ঘোড়ার পিঠে চড়ে, গ্রামের কথা বলছি না, গ্রামের লিডারের কথা বলছি না, অর্ধ পৃথিবীর লিডার ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চলতে লাগলেন। রাস্তায় যাওয়ার সময় দেখলেন কত মহিলা গভীর রজনীতে হাতে পায়ে অর্নামেন্টস জুয়েলারি নিয়ে, স্বর্ণের ব্যাগ নিয়ে হেঁটে যায়, কেউ ধরে না, কেউ দেখে না। আমার জিজ্ঞাসা করলেন একজনকে ধরে, মারে তোমার হাতে এতগুলো স্বর্ণ, কোনো ডাকাত চোর কি তোমাকে দেখে না? মহিলা জবাব দিচ্ছে, জওয়ানকে, গভীর রজনীতে তুমিও হেঁটে যাও, আমি তোমাকে চিনলাম না জওয়ান রে। এই রাষ্ট্রের খলিফা হযরত ওমর কোরআন দিয়ে চালায়, এই রাষ্ট্রের ভিতরে চুরও আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই রাষ্ট্রের খলিফা হযরত ওমর, এই রাষ্ট্রের চুরেরা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। কিছু দূর যাওয়ার পরে দেখেন হযরত ওমর, লম্বা ইতিহাস, দুটা ঘটনা পাওয়া যায়, লম্বা ইতিহাস।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন একজন মহিলা জোয়ান যুবতী, একটা মেয়ে মানুষ, যুবতী একটা মেয়ে, অর্ধরাত্র হয়ে গিয়েছে, কোথায় যাবে, যাওয়ার কোনো জায়গা নাই, তার কাছে কোটি কোটি টাকার স্বর্ণ মুদ্রা। মহিলা ডাক দিয়া বলছে, জোয়ান, আমি অনেক দূরে যেতে চাই, এই রাত্রবেলা কোথায় যাব, রাস্তাঘাট চিনি না, কি করা লাগবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন একটা জওয়ানের সঙ্গে ওই মেয়েটার কথা হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য জায়গায় তাঁবু ফেলে দিলেন। চিন্তা করলেন তিনি খবর নেবেন কি হয়। ওই যুবক ডাক দিয়া বলছে, বোন রে, দেখতে তুমি আমার বোনের মতো, তোমাকে বোন ডাকলাম ভাই হিসাবে, তুমি আমার কাছে রাত্রবেলা থেকে যাও, রাত্রটা কাটাইয়া দাও, আমি বিশ্বাস করি তোমার কোনো ক্ষতি হবে না। ইসলাম যদি রাষ্ট্রে তৈরি হয়, যা দেখেন কি হয়, একটা যুবতী মেয়ে একটা অপরিচিত ছেলের কথায় সাড়া দিয়েছে। রাষ্ট্রে খলিফা হযরত ওমর দূর থেকে সবগুলা দেখেন, তিনিও তাঁবু ফেলে দিলেন, দেখি তো কি হয়। ওই ছেলেটা শেষ পর্যন্ত মেয়েটার সর্বনাশ করে কিনা, অথবা সর্বস্ব লুটে নিয়ে যায় কিনা। রাত্রবেলা তাঁবুটা টাঙ্গাইয়া মেয়েটা ঘুমিয়ে পড়েছে। মেয়েটাকে ঘুম পাড়াইয়া তার সমুদয় সম্পদগুলা মেয়েটার মাথার কাছে রেখে দিয়া ওই ছেলেটা সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া বন্দুক হাতে নিয়ে পাহারাদারি করে। একটা জোয়ান যুবক ছেলে, 18-20 বছরের যুবক ছেলে, 18-20 বছরের একটা যুবতী মেয়েকে অন্ধকার রাত্রে কাঁপে, কোটি টাকার সম্পদ সাথে পাওয়ার পরে সম্পদও নেয় না, মেয়েটার উপরে হিংস্র জানোয়ারের মতো পড়ে না, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাদারি করতে লাগলো। মেয়েটাও সারা রাত না ঘুমায় ঘুমায় যুবকটাকে পরীক্ষা করে, দেখিনি আমার উপরে হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে কিনা, দেখি আমার সম্পদগুলো নিয়ে যায় কিনা। ফজরের আজান হয়ে গেল, সূর্য উদিত হয়ে গেল। মেয়েটা ডাক দিয়ে বলছে, বাইরে, তুমি আমাকে বোনের মর্যাদা দিলে, তুমি আমাকে বোন ডাকলা, আমি জানতে চাই, ভাই বল, তোকে আমি চিনি না, তুই আমাকে চিনস না, আমি একটা জোয়ান, আমি একটা যুবতী মেয়ে, তুমি একটা যুবক ছেলে, রাত্রে আমাকে একা পেয়ে আমি মনে করেছি হিংস্র জানোয়ারের মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়বে, আমার উপরে পড়লে না, আমার সম্পদগুলো নিলে না, বরং একজন অভিভাবক ভাইয়ের মতো সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাকে পাহারাদারি করেছো। কেন তুমি করেছো আমি জানতে চাই। যুবক চুকের পানি ছেড়ে ডাক দিয়া বলেছে, আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম, আমার দিলে আল্লাহর 30 পারা কোরআন। আল্লাহু আকবার। এই জমিনের খলিফা হযরত ওমর এই মাটির নিচে শুয়ে আছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে মানুষের আমানত রক্ষা করতে হবে। বোন রে, পুরো পৃথিবীর মালিক হয়ে যদি তুমি এখানে বসে থাকতে, আমার জীবন যৌবন বিসর্জন করে হলো তোমাকে হেফাজত করতাম। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে এই পৃথিবীর সকল নাগরিক আমাদের কাছে আমানতদার। মেয়ে ডাক দিয়া বলছে, বাইরে, যেই মুসলমানের ভয়ে, যেই মুসলমানের চরিত্রের কথা শুনে পলায়ন করতে চাইলাম, তুমি সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারাদারি করে আমার কাছে ইসলামের যে সৌন্দর্য তুলে ধরেছ, আর দেরি করা যায় না, তুমি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ইসলামটা কেমন সুন্দর ছিল, কেমন চরিত্র ছিল ইসলামের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে হাঁটতে লাগলেন। সংক্ষেপ করে দিই, লম্বা হয়ে যায়। ওমর যখন চলে গেলেন, দীর্ঘ পথ চলবার পরে আস্তে আস্তে করে শামে চলে গেলেন। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তাকাইয়া দেখেন অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধান একা একা ঘোড়ার পিঠে। আল্লাহু আকবার। অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এসেছেন। হযরত ওমর চিন্তা করলেন, আমি তো অনেক দূরে মদিনায় থাকি, শাম অনেক দূরে, আবু উবাইদা তো ভদ্র ফ্যামিলির, সমাজের একটা উন্নত সোসাইটির পরিবারের ছেলে। আবু উবাইদা ভালো পরিবারে ছিল, দামি দামি খাবার খাইছে। দেখি তো এখন আবু উবাইদা তো সেনা প্রধান, কি খায়, কি হক আদায় করে, বিশাল বড় দায়িত্ব, যুদ্ধের ময়দানের সেনা প্রধান আবু উবাইদা। তার ঘরটা কেমন, তার বিছানাটা কেমন, তার দস্তারখানটা কেমন, তার খাবারটা কেমন, খাবারে কি কি আইটেম থাকে,
দেখতে চাই। আবু উবাইদা ইবনুল জাররাহকে ডাক দিয়ে বলছেন, শোনো, দুপুরের সময় হয়ে গিয়েছে, আমার পেটে খিদে লেগেছে, আমি কিছু খাবার খেতে চাই, জানতে চাই তোমাদের কাছে কোনো খাবার আছে কি? একজন রাষ্ট্রপ্রধান জিজ্ঞাসা করেন, খাবার আসেনি? আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধান জিজ্ঞাসা করে, খাবার আসেনি। আর আজকে আমরা কি করি একটু চিন্তা করেন তো, কি করি সমাজে? আমার বন্ধুগণ, আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি বলছেন খাবার আসেনি, আপনি কি খাবার খেতে চান? সাধারণ সেনা সদস্যদের খাবার খেতে চান নাকি সেনা প্রধানের খাবার খেতে চান? কথাগুলা বুঝবেন। আবু উবাইদা ডাক দিয়ে বলছেন, খলিফা, আপনি কি সাধারণ সৈন্যদের খাবার খেতে চান নাকি সেনা প্রধানের খাবার খেতে চান? ওমর বললেন, আমি দুটোটা খাবার খেতে চাই। কিছু খাবার সেনা প্রধানের দস্তারখান থেকে খাবো, কিছু খাবার সাধারণ সৈন্যদের দস্তারখান থেকে খাবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সামনে আগে কোন খাবার নিয়ে আসবা? আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, আমিরুল মুমিনিন, আপনার সামনে সাধারণ সেনা সদস্যদের খাবার দিতে চাই। সাধারণ সেনা সদস্যরা চিন্তায় পড়ে গেল, আমরা যা খাই তা কি খলিফাতুল মুসলিমিন খেতে পারবেন কিনা? আমার বন্ধুগণ, কথাগুলো সংক্ষেপ করে শুনেন। এক পর্যায়ে যখন তার সামনে খাবার দেওয়া হলো, সাধারণ সেনা সদস্যদের খাবারে প্রথমে গোশত, এরপরে জুল, এরপরে বার্লি, আমরা যেটাকে শারিদ বলি। সাধারণ সেনাদের খাবারের মধ্যে আছে গোশত, আল্লাহু আকবার নাই, বার্লি, এগুলা দিয়া সাধারণ সৈন্যদের তালটাকে, সাধারণ সৈন্যদের দস্তারখানকে সাজিয়ে দেওয়া হলো। হযরত ওমর এখান থেকে কিছু খাবার খেলেন, কিছু খাবার নিলেন, কিছু গোশত নিলেন, কিছু জুল নিলেন, কিছু বার্লি নিলেন। এগুলা খাওয়ার পরে মাথা আস্তে আস্তে গরম হতে লাগলো। সাধারণ সৈন্যদের যদি এই খাবার হয়, সেনা প্রধান আল্লাহ জানে কি খায় প্রতিদিন। এবার বলছেন, আবু উবাইদা, আমি সেনা প্রধানের দস্তারখানে খেতে চাই। আমিরুল মুমিনিন হাজির। এবার সেনা প্রধানের দস্তারখান হাজির করে দেওয়া হলো। সেনা প্রধানের দস্তারখায় বসে দেখেন শুকনা কয়েকটা রুটি আর এক গ্লাস পানি, 2-3টা খেজুর ছাড়া আর কিছুই নাই। আল্লাহু আকবার। আমার ডাক দিয়া বলেন, আবু উবাইদা, সেনা প্রধানের খাবার কোথায়? আবু উবাইদা ডাক দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমি যে দিন থেকে সেনা প্রধান হয়েছি ওই দিন থেকে শুকনা রুটি, কয়েক টুকরা শুকনা রুটি, আর ওই যে আপনি দেখতেছেন আধা গ্লাস পানি, অর্ধেক দুধ, এগুলা ছাড়া আমি আর কিছু খাই না। কারণ আল্লাহর কাছে কি জবাব দিব? আমি দায়িত্বশীল হয়েছি, আমি যদি আমানত নষ্ট করে আমি যদি বেশি খাই, আল্লাহর সামনে কি জবাব দিব? এই জন্যে আমি কষ্ট করে সেনা সদস্যদেরকে দামি দামি খাবার খাওয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বললেন, হে উম্মতের আমিন, হে উম্মতের আমিন, আবু উবাইদা ইবনুল জাররাহ, এই দুনিয়া আমাদেরকে পরিবর্তন করে দিয়েছে। এই দুনিয়ার জৌলস, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে পরিবর্তন করে দিয়েছে রে আবু উবাইদা। কিন্তু সেনা প্রধান হওয়ার পরেও দুনিয়া তোমাকে পরিবর্তন করতে পারে না। আল্লাহু আকবার। চিন্তা করলেন, ইসলাম যদি চলে আসে, একজন নেতার কি পরিবর্তন হতে পারে, সমাজ কেমনে পরিবর্তন হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। অনেক সময় নিয়ে ফেলেছি আজকে, আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন?